নমস্কার। আজকাল ককরোচ জনতা পার্টি নিয়ে বিরাট একটা সোশ্যাল মিডিয়ায় আন্দোলন চলছে। সেই আন্দোলনের ব্যাকগ্রাউন্ড কী, কেনই ঘটেছে বা কেনই চলছে এটা, তার তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ককরোচ জনতা পার্টি নামকে ঘিরে শুরু হয়েছে নতুন আইনি বিতর্ক। এই ভাইরাল ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া আন্দোলনের নামের জন্য 2টি আলাদা ট্রেডমার্ক আবেদন দাখিল হয়েছে। গত 2 দিন আগে সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা কেসের হিয়ারিং এর পার্সপেক্টিভ কে লক্ষ্য করে বা সেই কেসের পর্যবেক্ষণ করতে গিয়ে উনি একটা মন্তব্য করেছেন যে বর্তমানে ভারতবর্ষে বিশেষ করে দিল্লি হাইকোর্টে বহু ফেক ল ডিগ্রি হোল্ডার্স, অর্থাৎ ভুল বা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে আছে এমন ব্যক্তিরা ভুল লয়ের ডিগ্রি ধারণ করে গায়ে কালো কোট দিয়ে কোর্টে প্র্যাকটিস করছে। শুধু তাই নয়, তার সাথে সাথে তারা বা সেই সমস্ত মিথ্যা দলিলধারী উকিলগুলা বা অ্যাডভোকেটরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকারে পোস্টের মাধ্যমে বা ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে বিভিন্নভাবে জুডিশিয়ারিকে আক্রমণও করছে, এটা ওনার মতামত। তো এই ভিত্তিতে উনি সেই ব্যক্তিকে, যিনি ওই কেসটাতে যে ব্যক্তি বা যিনি নিজেকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের সামনে যান, সেই ব্যক্তিকে লক্ষ্য করে এই মন্তব্য করা হয় যে আপনার সিনিয়রিটি বা এই যে প্রাপ্তবয়স্ক ওকালতির ভাষায় যাকে বলা হয় সিনিয়রিটি, সেটা একটা রিকগনিশন, সেটা একটা স্বীকৃতি। আপনি চাইলেই তো আর পেয়ে যাবেন না, বা আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন না। সেটা একটা স্বীকৃতি, সেটা সম্মান এক ধরনের, যেটা সময়ের সাথে সাথে পাওয়া যায়। সেটা একটা স্বীকৃতি, এক ধরনের সম্মান যাকে বলা হয়। তো সেই বিষয়টাকেই লক্ষ্য করে উনি ওনার ফ্রাস্ট্রেশন, অনারেবল সিজিআই আমাদের এই প্রধান বিচারপতি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের, ওনার এই মন্তব্য প্রকাশ করেছেন। এই মন্তব্যের সাথে সাথে কিছু আরও শব্দের প্রয়োগ উনি করেছেন, যেখানে উনি বলেছেন যে ভারতবর্ষের আনএমপ্লয়েড, অর্থাৎ যারা বেকার যুবক রয়েছে, বিশেষ করে তারা যারা এই ভুল ডিগ্রি ধারণ করে ওকালতি করছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকারে পোস্ট করছে, তারপরে জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতা করছে, তারপরে বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করছে আর কি। তো এই বিষয়ের মাধ্যমে তারা কোথাও না কোথাও এই জুডিশিয়াল সিস্টেমটাকে বা এই বিচার ব্যবস্থাটাকে আক্রমণ করে ওনাদের অজান্তেই, যেটাকে উনি প্রফেশনাল মিসকন্ডাক্ট বলেও ঘোষণা করেছেন। তো সেই বিষয় নিয়ে একদম এই পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে। সুপ্রিম কোর্টের শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি অনারেবল সিজেআই সূর্যকান্ত এর একটি মন্তব্যের পর ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়ার ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। অনারেবল সিজেআই বলেছেন যে এই আনএমপ্লয়েড ইয়থ যারা রয়েছেন, ভুল ডিগ্রিধারী উকিলরা বিশেষ করে, তো তারা হচ্ছে এক ধরনের ককরোচের মতো এদিক ওদিক ছড়িয়ে বেড়াচ্ছে। কেউ রিপোর্টার হচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, কেউ আর কিছু করছে। তো যেটা কোথাও না কোথাও উকিলের যে একটা সম্মানীয় পদ বা পেশা, সেটাকে কোথাও না কোথাও, বা এই যে বিচার ব্যবস্থার কোথাও না কোথাও একটা সম্মান যে মানুষের মধ্যে রয়েছে, সেই সম্মানটা কোথাও না কোথাও ক্ষতি হচ্ছে বা হতে পারে, সেটা ওনার মতামত। এবং সেই কেসের হিয়ারিংয়ে উনি এটাও বলেছেন যে বর্তমানে যে হারে মিথ্যা ডিগ্রিধারী উকিলের সংখ্যা বেড়েছে, তাতে আমার মনে হয় যে সিবিআইকে দিয়ে এই বিষয়টা ইনভেস্টিগেট বা তদন্ত করানো উচিত। এটা সেই কেসেই উনি বলেছিলেন। তো এত কিছু হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে এবং টুইটারের এক্স হ্যান্ডেলে এই বিষয়টা খুব অতি সক্রিয়তার সাথে জনপ্রিয়তা লাভ করে। জনপ্রিয়তা যেই বেড়েছে, আমরা জানি যে আজকে পর্যন্ত প্রায় 5 থেকে 6 মিলিয়ন ফলোয়ারের হয়ে গেছিলো, এবং সকালে
খবর পাওয়া গেল যে সেই অ্যাকাউন্টটা সরকারের নির্দেশে সেটা বন্ধ করা হয়েছে। কিন্তু কেন এই সমস্যাটা, ট্রেডমার্কের বিষয়টা এখানে কেন আসছে? তো ট্রেডমার্কের বিষয়টা এই জন্য আসছে যেহেতু প্রচণ্ড ফেমাস, এক ধরনের ইনফেমাস হয়ে গেছে। তো সেহেতু দুটো নাম নিয়ে ট্রেডমার্ক অফিসে দরখাস্ত জমা পড়েছে। সেই দুটো নামগুলো হচ্ছে যে ককরোচ জনতা পার্টি, যেটা একদম পুরোপুরি ক্যাপিটাল লেটারে লেখা আছে। আর দ্বিতীয় হচ্ছে যে এটা হচ্ছে পুরো ক্যাপিটাল লেটারে, এটা হচ্ছে স্মল লেটারে লেখা আছে সেন্টেন্স সিকোয়েন্সে, যেখানে দুটোরই একই অর্থ দাঁড়াচ্ছে ককরোচ জনতা পার্টি বা জনতা পার্টি। এই আবেদন করা হয়েছে ক্লাস 5-এর অধীনে, অর্থাৎ যে ট্রেডমার্ক আইন রয়েছে তার মধ্যে যে 45 নম্বরে যে ধরনের ক্যাটাগরির উল্লেখ আছে সেই ক্যাটাগরির মধ্যে এই ট্রেডমার্কটা পড়বে আর কি। তো এক্স অ্যাকাউন্ট ব্লক বর্তমানে ব্লক করা হয়েছে এই বিতর্কের মাঝেই ককরোচ জনতা পার্টির এক্স টুইটার হ্যান্ডেলে অ্যাকাউন্ট ভারতে ব্লক বা উইথহেল্ড করা হয়েছে বলে জানা গেছে। সরকারি আইনি দাবির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তো কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যদি আমরা দেখি, এই ঘটনা এখন শুধু একটি মিম বা ব্যঙ্গ নয়, এটা কোথাও না কোথাও যারা আনএমপ্লয়েড ইয়ুথ রয়েছে তারাও কোথাও না কোথাও এটাকে ইনসেনসিটিভভাবে নিয়েছে, বা অনেক ক্রিটিসিজম যারা রয়েছেন ওনারা এই মন্তব্যটাকে ইনসেনসিটিভ বা হার্শ হিসেবে নিচ্ছেন, যে কিভাবে এত বড় সাংবিধানিক পোস্টে বা জায়গায় বসে বা পদে বসে একজন ভারতের প্রধান বিচারপতি কীভাবে এরকম মন্তব্য করতে পারেন। যদিও প্রধান বিচারপতি একটা সময় এসে একদিন পরেই এসে উনি ক্লারিফিকেশান দিয়েছেন, বিষয়টার স্পষ্টতা ক্লিয়ার করেছেন যে আমি এই ধরনের মন্তব্য করতে চাইনি, এটা উনি পরে ক্লারিফাই করেন। কিন্তু তারপরেও ততক্ষণে এই ঝড় উঠেছে আর থামার নাম নেয় না। তো এই ঘটনা এখন শুধুই একটি মিম বা ব্যঙ্গ নয়, এটি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক ব্যঙ্গ, মত প্রকাশের স্বাধীনতা এবং ব্র্যান্ড মালিকানা নিয়ে বড় বিতর্কে পরিণত হয়েছে। অনেকে এটিকে জেনজি রাজনৈতিক অসন্তোষের প্রতীক হিসেবেও দেখছেন। তা এখন দেখা যাক এই ঝড় কোথায় গিয়ে থামে। এখনকার মতো ধন্যবাদ।